লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। ওই জিয়াফতের খানা খাইছি তো, পেটটার মধ্যে কেমন কেমন যেন করতেছে। খালি করে আসতে পারলে রুচিসম্মত ভাবে খাওয়া যায়। 14 বার আমি টয়লেটে গেছি আর আইছি। হ্যাঁ, আমি খালি শরীরে একটু শক্তি বাইরে 14 দুগুণে 28, 28টা চটকানা তোর 2 গালে মারবো আমি। আজকে রাতে আমরা তো বাইরে পাহারাই থাকবো। আরে আপনি এখানে কেমন এলেন? পড়াই কো? বান্ধবী প্রথম দিনই তো দিছি ঘাপলা লাগাইয়া। বেচারা কত শখ কইরা গঞ্জের বাজার ফোন এত বড় একটা মাছ পেয়েছি। মাছটা অবশ্য টাটকা ছিল, কিন্তু দিলাম আমি আর লেকচারি নিলা ওর মধ্যে জামাল গোটা মিশাইয়া। হের বাদে আর কি লড়া লইয়া ল্যাট্রিনে খালি দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়। হ্যাঁ আচ্ছা শোন, তারপরে কি হয়েছে পুরার আগে শোন। হের বাদে কি করছে? হ্যাঁ এখন আর তো কোনো কাম পায় না। হ্যাঁ বাদে চিনি লবণ আর পানি দিয়ে খালি ঘোটা ঘোটা আর ঘোটা, বুঝছিস? এরপরে আর কোনো খোঁজ খবর কিছু লই নাই। আর কোনো খোঁজ খবর না নিলে হইব রে? হ্যাঁ লেকচারি তুই বাইতে খাড়ায় খাড়ায় বান্ধবী লগে আয়েশ করে কথা কইতাছস, আর ওইদিকে গিয়া দেখ সুরজ মিয়ার নাই নেই তো পিড়িতের পায়েস খাইতেছে মনে হয়। পিড়িতের পায়েস? আমি তো শুনছি স্যালান খেতে খেতে জান যায়। লসল যাই দেখাহি স্যালেন খায় না কি খায়। আমি তো শিওর আজকে তো মনে হয় সুরজ ভাই নাই না গো বাইতেই রাইতে থেকে যাবো। আজাইরা এমন তো কথা আসছিল না। শোনো বোন, কথা সবসময় একরকম থাকে না, বেড়া মেশে কোনো ভরসা নাই, কোন মতলব পাল্টায় যায়। তার থেকে বড় কথা নাই নেই যে খাই খাই স্বভাবে রয়েছে, একবার যদি আটকাইতে পারে তাহলে তো শেষ। পুরুষ মানুষ কিসে আটকায় তুই জানোস না? কিসে? এ বোকা সিমরি, পুরুষ মানুষ আটকায় মাইয়া মানুষের চলা কলায় আর রূপে গুণে। ওমা নাই না, এর আবার রূপ আর তো কিছুই নাই। একবার টেস্ট করে দেখুক, মনে হইব পাঁচরা চুন খাইতেছে। কাল করুক, পরে বুঝবো মজা। আর তারপরে যদি আমাকে কপালটা পুজা যায় তখন কি করবি? হ্যাঁ লেকচার যদি একবার সুরজ ভাইরে কাইট করতে পারে, সুরজ ভাই যদি রাইতের বেলা একবার ওই বাড়িতে থাইকা যায়, তাইলে তো আমরা শেষ। মাঠে তো আমগো বলটা থাকবো না রে, গড়াইবো না। হায় হায়, আমি তো এটা চিন্তা করে দেখি নাই। এর লিগেই কইছি চল নাইনা গো বাইতে যাই, গিয়া দেখি সুরজ মিয়া যদি কোনো মতো রাইতে ঘরে থাইকা যায়, তাহলে পরের দিন সকাল থেকেই নাইনের চরিত্র লয়ে কথা কন শুরু করে দিব। পুরো গ্রামবাসী সবাই মিলে সিসি করবো, আর এদিক দিয়ে সুরজ মিয়া কয়েকটা পড়বো, আমগো দিকে টান লইব। তুই কেমনে বুঝলি? আরে সেমরি, সুরজ মেয়েরা এখনো চিনস নাই না? এই কি সাইদা নাই নেই রে, কলঙ্কটা নিজের কান্দে লইব ক। তুই একটা জিনিয়াস ভাই, তোর মাথার মধ্যে খালি পেজকি আর পেজকি। তার থেকে দূরে থাওনি ভালো। আমার থেকে দূরেই থাইস, যখন বিপদে পড়বি তখন। এখন তোর কোনো বিপদ নাই। শুন, এখন একজোটে কাম করতে হবে, বুঝতে পারছোস? চল দেরি না করে যাই। জামাই বাবা যে এখনো যায় না কে? রাত তো কম হইল না। না গেলে সমস্যা কি? না গেলে সমস্যা কি মানে? এটা কোন ধরনের কথা কও? হ্যাঁ, এখন পর্যন্ত বিয়ে শাদী হয় না, লোক জানাজানি হয়ে গেলে মানুষের সামনে মুখ দেয় পারো? ব্যাপারটা বুঝো না তুমি? এমনি আমাকে পিছনে কত মানুষ লাগাই না রয়েছে। মানছি কি জানতো, আমি তো নাইমারে শিখে দিয়েছি যেমন করে পারিস সুরজরে আটকায় রাখ। একটা রাত যদি বাঁকে ফেলায় ধরে রাখবার পারি, তাহলে তোমার মাইয়া ঠিকই বিষয়টা ফাইনাল করে ফেলবে। এই চান্স তো আর বারবার আসে না। হ্যাঁ, আর মানুষের জানলে সমস্যা কি? মানুষ জিজ্ঞেস করলে কবা যে অসুস্থ ছিল, বাড়ি যাবার পারিনি, এখানে রয়ে গেছে। মানবতা বলতেও তো একটা কথা আছে। চাচি, ও চাচি, চাচি, হ্যাঁ হয়েছে কি? চেতাচ্ছ কেন?
এটা কি বাজার ঘাট? হাট বাজার না চাচাই বাজার ধরনে পচা মাছ আই না আমার সেই পচা মাছ গিলাইলো তুমি এটার একটা শক্ত বিচার করো। এই কি বিচার করবো তোর শাস্তি বাইরের উপরে বিচার দিবার এসত। আচ্ছা ধর তোর আমি পচা মাছ গিলাইছি, গিলছ তো অনেকক্ষণ হয়ে গেছে, গেছে না? কয়বার তুই ছোট ঘরে গেছত একবারও? সেইটা অবশ্য যাই নাই। এই যে তুই প্রমাণ পাইছো তো যে বাজার থেকে আমি পচা মাছ আনি নাই। নাইবার মা তুমি একটা কাজ করো, ওই ডেকচি থেকে আরেক পিস মাছ নিয়ে আসো, বাজান দুইটা বয়। না 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 চাচা সেটা দরকার নাই। আরেক পিস মাছ খাইয়া যায়। হেই চাচা, আমি আর মাছ খাবো না চাচা। আর মাছ খাইবো না? পান দেবো নাকি একটু? দাও, পান নিয়ে তো কতক্ষণ বয়ে রইছ, খালি নিজেই গিলতেছ। কি করছ তোরা? তোমরা যা করো আমরা তাই করি। বায়োস্কোপ দেখতে এসেছি বুঝছো, বিনা টাকায় বায়োস্কোপ। ভাই আপনার বোনের আনতে যেতে কম। আইসে কি রে, এই জায়গায় কি তোর বাপের কেনা যে তুই কবি আর আমি চলে যাবো? আর আমার ভাইয়ের কাছে বিচার দিয়ে কি করে লবি? তোর মতো জলের কোনো দাম আছে? আরে এখন চললে দাম নেই না? হ্যাঁ, তুই তোর ভাইয়ের কাছে কইলি, তোর ভাইয়া মায়া এবার বললে গেল। তোরা মায়া মানুষ কেমন এটা আমরা খুব ভালো করে জানা আছে। তোরা যে স্বার্থে লেগে কি কি করতে পারো এটা আমরা খুব ভালো করে জানি। কি ভাই জানি না? এই তোরা যে স্বার্থের লেগা আপন মানুষের যে বোমা মাছ বানাস এটা কি আমরা জানি না? কিরে তোরা কি নাই নাই বোমা মাছ বানাইছে না? নাই নাই, আমার বই হোক আর যাই হোক, নারী জাতিদের বেইমান আমি তার নিজে প্রমাণ। কি শুরু করছো তোরা? হ্যাঁ, আমরা এখানে একটা জরুরি কামে আইছি, জরুরি কামে, আর হেরা আছে গ্যাঞ্জামে। ভাই আপনি যাই কোন, আপনার বোন এখানে থাকবা না থাকে এটা তার ব্যাপার, তো আপনি কারিনার এখান থেকে যাইতে পারেন। আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছি না। নিতে পারলে কি, তুই নিতে পারলি কি, না নিতে পারলি কি? হ্যাঁ, এটা আমকো কেরাম আর তোর পীড়িতের বেড়া মনে হয় গিয়ে ছাড়া। চুপ, একদম চুপ, চুপ, একটা কথা কবি না। সারাক্ষণ খালি ক্যাচাল, মাঝে মাঝে জাতীয় স্বার্থে ভেদাভেদ ভুলে সবার এক হইতে হয়। কি এখন একটু এক হয়ে থাকি, হ্যাঁ, কাজটা উদ্ধার হোক, তারপরে যে গঞ্জের মাঠে কে কত কুস্তি লড়তে পারস দেখবো না। একটা 14 ইঞ্চি টেলিভিশন পুরস্কার হিসেবে দেবো, কেউ যদি নাকি না দেয় টাকা আমি দেবো, টাকা আমি দেবো। তারপর কার কার সিনেমা জি করে ওই টেলিভিশন বসে বসে দেখিস। আইসে কি ভাই? ও ভাই, কি হলো তোমার? বাবা রে, ওই সিরিয়াস ভাই? এই সিরিয়াস ভাই, আরে কি হলো তোমার? ভাই আর বড় বাইক তো আজকে আনি নাই। আচ্ছা আচ্ছা, এক কাম কর, আমরা তিনজনে মিলে ধরাধরি করে বড় রাস্তায় নিয়ে যাই, ওইখানে গেলে অটো পাওয়া যায়। বই কি হলো স্যার ম্যাডাম ঠিক আছে। ভাই তুই এখানে পড়ে রয়েছিস লেখা কি করুম? চেয়ারম্যানের কাছে যাইতে কইছি না তোরে? আর তুই এনে কি করস? ইমাম সাহেবের কাছে যাইতে কইছি না? তুই মেম্বারের কাছে যা। আমি ঠিক আছে। চোর 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 চোর। সব দোষ তোমার, সব দোষ তোমার। তুমি কোয়াতেই বাড়িতে বাইরেছি, আইসে আমি জবজরের মধ্যে মশার কামড় খেতেছি। এখন তো সব দোষ আমারই। এই তুমি বেশি কথা কইবে না, সব দোষ তো তোমারই। তুমি না কইলে আমি কি গড়তে পারিতাম? ইন্টেলিজেন্সের লোকরা কি আমাকে মারতো? আমরা শোন না ডাকাই। আইলেন কেমনে? আপনার আইতে কইছে দেখে আপনি আইলেন কে দৌড়াইয়া? থাকতেন আপনার বাড়িতে, ঘরে বইয়া থাকতেন।
আমি একলে ওইটাই আমার ভালো আসছিল। এই জন্য তো কথায় কয় যে মেয়ে মানুষের কথায় নাচতে হয় না। এসে রে দূর, পেটটার মধ্যে আবার মোচড় দিল। কি দোষে যে পচা মাছ খাইতে গেছিলাম। আশেপাশে তো কেউ নাই, এই যে এই সাইডে দিননি। যা, কি আজব খেলা, হ্যাঁ, এই আসে এই যায়। সর্বনাশ হয়ে গেছে, ঘর বাড়ি যে খালি, এটা গেন্দু চোর টের পেয়ে গেছে। এখন ঘরে দুয়ারে যা আছে সব সব করে আলিব। ঘরের মধ্যে কি আছে না, মনে হয় যেন হারা রাজ্যের ওই রত্ন মানিক ভান্ডার সবের আছে মাথায় করে লয়ে যাব। আরে গেন্দু, তুমি এখানে কি করো এত রাতে? শরীরের অবস্থা ভালো না, বাড়িতে হয়ে আসছিলাম। মরিয়ম খালায় ফোন দিয়া কইলো তাড়াতাড়ি খালার বাড়িতে যেতে, কি নাকি আর্জেন্ট কাম আছে। এই লাগে খারাপ অবস্থা বাইরেছি। স্যার, আপনাদের কন্ডিশন হন কেমন? আপনাদের মেশিনটা দিয়ে আমার পেটটা একটু চেক করে দেখেন না, মালপত্র সব ঠিক আছে নাকি। মাঝে মধ্যে না হঠাৎ বুবুত করে বলকান দিয়ে ওঠে। স্যার মিয়া কি বলো, এটা কি পেট চেক করার মেশিন নাকি? ও, এদিকে স্যার চেক করা যায় না? স্যার, এত রাতে আপনি এই যে রেখে? ও বুঝছি, নিশ্চয়ই স্যার আপনি গোতেলে সেই একই সমস্যা। স্যার ভুল হয়ে কিন্তু স্যার এই জায়গায় এই কাম করার চেষ্টা করেন না। আমাকে গ্রামে একটা লোক আছে লিপসন, ও একবার এই জঙ্গলে বইছিল, ওর পাশ্চাৎ দেশে যোগ ধরছিল। কে 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 এখানে কে? আমরা স্যার। এই আপনারা এখানে কি করেন? স্যার আপনাকে ডরে এখানে পলাইছি স্যার, আমার কোনো দোষ নাই, সব দোষ হইলো ওর পোলার। সত্যি করে বলেন, সিরিয়াস কোথায়? হ্যাঁ, আপনারা ওকে কোথায় পাঠিয়েছেন? আপনাদেরকে বারবার সতর্ক করে দিলাম, বললাম যে একটা মাস ওকে একটু দেখে শুনে রাখতে, আর সে আপনাদের জিম্মা থেকে পালিয়ে গেল কিভাবে? ওর পোলায় দুজনে যুক্তি কইটা আমার শোয়াই দিয়া পোলারে ছেড়ে দিছে, আমার হাত পা বাইন্ধ দেখছে। স্যার আমি কইতেছি হইছে কি, পোলা তো না করতে পারি নাই, তা আবার আমারে কইলো কি যে মা একটু বান্ধনটা আমারে খুইলা দাও না, আমার একটু বাথরুমে যাওয়ান লাগবো। তা বিশ্বাস করে খুইলা দিছি স্যার, খুইলা দিছি, পরে দিছে দৌড়। ঠিক কইছি না? মিথ্যা বলা মহাপাপ স্যার, ও যা কইতাছে পুরোটাই মিথ্যা স্যার। ওকে চলুন। কই স্যার, আমাকে স্যার থানায় নিয়েন না স্যার। আরে এত কথা বলেন কেন? আমি কি বলছি থানায় নিয়ে যাব? আপাতত বাড়িতে চলেন, ছোট্ট একটা কাজ দিয়েছিলাম, সেটা হচ্ছে 1 মাসের জন্য ওই সিরিয়াসকে দেখে শুনে রাখার জন্য, সেটাই পারেন না। আর এই যে আপনি, এর জন্য যে অপরাধ হয়েছে তার জন্য আপনাকে পানিশমেন্ট পাইতে হবে। কি ম্যান কইলো? আরে আমি ইংরেজিও তো জানি, বাড়িতে গেলেই বুঝবা। চলো চলেন চলেন, হাঁটেন। হাঁটেন। শরীরে দোষটা গেন্দু, এটা তুমি কেমন কাম করলা? তুমি সারাদিন সুরজের লগে লগে থাকো, আর আজকে তুমি নাই মগো বাই তোরে তুই আইয়া বাইক বয়ে নিছো। খালা কি যে কমো, বিয়া বাড়ি তো, বিয়া বাড়ি দেখে রাখতে থাকুন যায়। বিয়া বাড়ি মানে? আরে কি এর বিয়া বাড়ি? বিয়া কে সত্য সত্য হইছে নাকি? হ্যাঁ, আর রাইট করে তো ওই আমার ছেলের ওই বাড়িতে থাকানোর কথা না। ওরে বারে বারে আমি ফোন দিতাছি, ফোন ধরে না। বিষয়টা কি কও তো? তো খালা আমিও তো বুঝতেছি না, এতটুকু বুঝতেছি যে দুপুরে খাওয়ানোর পর থেকে ভাইয়ের শরীর খারাপ হয়ে পড়ছিল। কি কো, শরীর খারাপ হয়েছে মানে? খালা আমার আর কিছু জিজ্ঞাসা না, ভাইয়ের নিষেধ আছে, তো এটা করতে পারেন এই বিষয়ে আমিও ভুক্তভোগী। দুপুরে খাওয়ানোর পর থেকে ব্যাপারতে সবাই মিলে ডায়রিয়া রোগী হয়েছে। আচ্ছা কি এমন
খাউন খাওয়াইছে তোমাকে যে সব তার এক অবস্থা আমার খুইলা কও গেন্দু খুইলা কি কমু খালা মাইনসে তো কয় ইমান আলী কাকা বাজার থেকে পচা মাছ কিনে আনি না হেডে রাইন আমাকে খাওয়াইছে আমার ছেলের পচা মাছ খাইছে মানালি একেবারে মিছে কথা কইছে বুবু আমার স্বামী বাজারে গিয়ে বাজারের সবচাইতে বড় মাছখান কিনে এনেছে জামাই বাবাজির জন্য সে আমাদের বাড়ি গিয়েছে তারে কি আমরা কোনো অনাদর করতে পারি তুমি ক বুবু বিয়া না হইতে কি এর জামাই জামাই হ্যাঁ কি এর জামাই আর তোমার স্বামী নাই কামাই সে বড় মাছ কিনে কেমনে এটা কি নাম কথা করছো বুবু সুরুজ বাবাজি তো আমাকে স্বীকৃতি দিয়েছে আমার এটাকে আম্মা ওয়ান আর নাইমার বাপের এটাকে আব্বা ওয়ান হ্যাঁ আমি কি তার জামাইটাকে ভুল করেছি তাছাড়া বুবু আমি তো সারা জীবন তোমারে রাইন্দে পাঠাইছি তুমি কি কবার পারবা কোনো দিন কখনো আমাদের বাড়ির খাবার খেয়ে তোমার শরীর খারাপ হয়েছে এসব কেন কারা করছে তুমি বুঝতে পারতিস না ষড়যন্ত্র বুবু ষড়যন্ত্র কারণ হচ্ছে কারো ভালো কেউ সহ্য করতে পারে না বুবু বুঝতে পারিস আমার পোলার অবস্থা কি সেইটা বলো বাঁচে না বেগম বাকি কথা শুনলে টাইম আমার নাই তারে কলের পর কল দিতেছে সে কল ধরতেছে না ও এই কথা সুরজ বাবাজির মোবাইলে মনে হচ্ছে চার্জ নেই হ্যাঁ আর যে কথাটা আমি কওয়ার জন্য এসেছি সুরজ বাবাজির শরীরটা তো ভালো নেই তাই আমরা চেয়েছিলাম জামাই বাবাজি আজকে রাতে আমাদের বাড়ি থাইকে যাক তুমি তো বয়স্ক মানুষ তার সেবা যত্ন না হয় আমরাই আজকে করি কালকে সকাল সকাল তার বাড়িতে পাঠাই দিব কি সুরজ থাকবো তোমাকে বাড়িতে তাও আবার রাইতে অসম্ভব আমাকে পরিবারের একটা সম্মান আছে না একটা ঐতিহ্য আছে না বিবাহ না হইতেই ওই বাড়িতে রাত কাটাইবো এটা তো ঠিক না অসম্ভব কিন্তু জি খালা তুমি এখনই বাসনা বেগমের লগে ওর বাড়িতে যাইবা যাইয়া সুরুজের সাথে করে নিয়ে বাড়িতে যাইবা আমি আর কোনো কথা শুনতে চাই না আর খুশি বাসি বইরে রাত নাই পলাইছে সব করে পলাইছে গেছে সুর একেবারে কুত্তা দৌড়ান দৌড়াই দিছি এমন ঠক খাইছে বুঝলি ওরা তো মনে করছিল বিয়া বাড়ি হ্যাঁ স্বর্ণকণা একের ভরপুর ঘুরা রান্না তাব্বা সোরে দেখলাম ওই দিক দিয়ে দৌড়ানি দিছে আপনি এই দিক দিয়ে দৌড়ে এলেন কেন দেখো ব্যাকল মেয়ে কয় কি চোরের পিছে আমি দৌড়ে আই বুড়া বয়সে গাগুতে খাই মরি তাই না আর আমি তো উল্টা পড়তে গেছি তাই বগি সাউন্ড দিছি ওতে কাজ হয়ে গেছে গা তা জামাই বাবাজি কোথায় জামাই আবার কই থাকবো ঘরে ঘরে আর আমি বুড়া মানুষ এরকম গলা ফাটিয়ে ডাকলাম তোর তোর কইয়া একটু বাইরে আনার প্রয়োজন মনে করলো না আব্বা আমার কি মনে হয় জানেন ব্যাক করছিল আপনি ঘরে নতুন জামাই আপনি কইতেছেন নতুন জামাইরে সোর দৌড়ানি দিতে হ্যাঁ এই যে শুনছেন আরে দুধ তারিখের আমি তো কথার কথা কইছি যে শুনছেন কথা কথা কয় এই শুনেন আপনার আব্বাই কি কয় আব্বা আব্বা সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে নাই কি নাই আপনার জামাই তো ঘরে নাই কি কস তুই জামাই ঘরে নাই মানে হ্যাঁ আল্লাহ কই গেল যা মনে করছিলাম তাই বুঝলি আমরা চোর চোর করছি না ওই ফাঁকে তোর জামাই ডরে ছুটে চামে যায় তাকে বাইরে বলেছে না 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 আব্বা হ্যাঁ তো আজকে আমাকে বাড়িতে থাকার কথা ছিল আর হ্যাঁ যদি যাইতো নিশ্চয়ই কইয়া যাইতো না কইয়া যাওয়ানোর তো কোনো উপায় নাই আমার তো মনে হইতেছে আব্বা এর পিছনে বিরাট কোনো চক্রান্ত চলতেছে আব্বা কিসের চক্রান্ত চলতেছে ওই যে জানালা দিয়ে যে বগি সাউন্ড আইলো হ্যাঁ আমার মনে হয় বগি সাউন্ডটা দিয়ে আপনারা আমার এদিকে ব্যস্ত রাখছে আর ওই দিক দিয়ে আমার সহস্র স্বামীটারে মনে হয় কেউ কেউ বাগাইল হয়ে গেছে আব্বা আমার কি হইব আব্বা আরে দেখতে কে তুই গেলে আজারে চিন্তা করছ তুই এগুলো বেহুইলে চিন্তা এই তোর মাই সুযোগ বাইর গেছে না হ্যাঁ তোর মায় আহুক তোর মা আইলে ঠিকই শোনা পারবি শুরু তাকে বাইর যাই বই রয়েছে ও ওই যে তোর মা আইছে ওই তোর মা আইছে ও মা তোর মা আইছে ও মা তোমার জামাই কি হ্যাগো বাইতে গেছে হ্যাগো বাইতে মানে এই তো হ্যাঁ গেছে মানে কইতে চাইতেছে শুরু তাকে বাইর গেছে কি হেগো বাড়িতে গেলে আবার মরিম বুবু আমার সঙ্গে গেন্দুরে পাঠা দিত নাকি হ্যাঁ সে কড়া হুকুম দিয়ে কয়েছে জামাইরে গেন্দুর সঙ্গে বাড়িতে চলে যেতে কেন কি হয়েছে আম্মা আমার তো মনে হয় সর্বনাশ হয়ে গেছে আম্মা আমাকে বাইতে একটু আগে চোর আইছিল পরে আব্বা লাঠি নিয়ে চোরে দৌড়ানি দিছে আর আমি দৌড়ে বারান্দায় চোর খুঁজতেছিলাম
পরে ঘরে আইয়া দেখি কি তোমার জামাই তো আর ঘরে নাই। এই লেট্রিনে গেছেন কিনা দেখতো। পাঠাইলে আর মানুষ হইলে না, তুমি নিজে যাই দেখবা না? ওই দেখছি না, লেট্রিনে কেউ নাই তো। এই তোমাকে এই ইন্টেলিজেন্সটা কি করে শুনি সারাদিন? হ্যাঁ, আজাইরা ঘুরে বেড়ায়, তোমার সাথে পাহারা দিয়ে রাখতে পারে না, কোনে যা বসে রয়েছে। হ্যাঁ, যেই খাওন খাওয়াইছেন আমি নেলে খালার কল পাইয়া ছুট্টায় পড়ছি। এরই মধ্যে আমার 2 বার চাপাইছে, কোনো মতে 2 দাঁতে দাঁত লাগে আর কিচ্ছে খাড়াই রয়েছি। আপনার কালে দেখি 2টা ঝোপঝাড়ের মধ্যে, আমার তো মনে হয় ওই হানি 2টায় ব্যাটকান দিয়ে পড়ে রয়েছে। আব্বা, আব্বা, আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় এটার পিছনে কেউ বড় সড় একটা ষড়যন্ত্র করতেছে। আমার মনে হয় ওই যে সিরিয়াস আছে না, সিরিয়াস আপনার জামাইরা অপহরণ করে লয়ে গেছে আব্বা। ও আল্লাহ, আমি তাহলে মরিম পুবরি কি জবাব দেবো? তারে তো কলাম যে গেন্দুর সঙ্গে সুরজের বাড়িতে পাঠাই দেবো। ওমা লও লও। কোনে? আরে কোনে মানে কি সিরিয়াস গো বাইতে? সিরিয়াস ক্লাসকে বুঝামু ওর একদিন কি আমার একদিন। চলো চলো। আমার বাপকে আমার দেখছে রে, অন্ধকারের মধ্যে ছায়া দেখছে, চোর মনে করে শিক্ষা দিছে। এনে আমার বাপের দোষ কই? তা অবশ্য ঠিক, জানটা তো একটা রিস্কের মধ্যে পড়ে গেল নাকি? পানিশমেন্ট আমারে দিয়েন না স্যার, চুলকাইলে মুলকাইলে আমি কেমনে চুলকামু স্যার? নো নো, ল ইজ ল। অপরাধ যেহেতু আপনি করেছেন, পানিশমেন্ট তো আপনাকেই পেতে হবে। তোর তো আজকে নাই মুখ বাড়ি থাকানোর কথা, তোর আজকে বাসর রাত। তাও সমস্যা কি জানো, তোরা সব কিছু তো রং চড়ায় ভাবোস, রং চড়ায় দেখো। আর বিয়াটাকে হাসাহাসি হয়েছে, বিয়াই তো হয় নাই। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।